আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম। আপনাদের স্বাগত জানাচ্ছি আমার নতুন চ্যানেল টেকনিক্যাল টেকো দ্য টেক ফেল। আমি আজকে আপনাদের জানাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে অতি সহজেই এজ ক্যালকুলেট করা যায়। বন্ধুরা, আর কিছু বেশি না বাড়িয়ে মেন কার্যক্রমে চলে যাচ্ছি। তার আগে বলে নিই, আমি নতুন ইউটিউবার। বন্ধু, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে এজ এবং ডেট অফ বার্থ দেওয়া আছে, সেটা আমি ডেটেড ইফ ফর্মুলা দিয়ে বের করব। প্রথমে দেখে নিই, আমরা সিলেক্ট করি যে এটা ডেটে ফর্মেট আছে কিনা। বাম সাইডে ডেট অফ বার্থে এজে দেখে নেব আমরা এখানে ডাটা নাম্বার আছে কিনা। তারপরে চলে যাব, এখানে ইকুয়াল লিখে সূত্রটি লিখতেছি আমি। ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সিলেক্ট করব বি3তে আছে, বি3 সিলেক্ট করলাম, কমা দিলাম। তারপরে যেহেতু আমরা কারেন্ট ডেটে বের করতে চাই জন্ম তারিখটা, সেই জন্য টুডে দিলাম। তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপর ক্লোজিং ব্র্যাকেট। এর মধ্যে আপনারা ডেট শুরু এবং শেষের সময়, মানে আজকের সময় আপনার জন্ম তারিখটা পেয়ে যাবেন। তারপরে আমরা এখানে কোটেশন দিয়ে ওয়াই চিহ্ন দিব, তাহলে আপনারা জন্ম তারিখটা পেয়ে যাবেন। কোটেশন দিয়ে ওয়াই দিলাম, ওরাতে ওয়াই দিবেন, তারপরে এন্টার ক্লিক করলেই আপনার এজটা চলে আসবে। আমি এন্টারে এখন ক্লিক করবো, এন্টারে ক্লিক করলাম, বছর 41 চলে আসবে। তারপরে আপনারা তো জানেন কম্পিউটারে যেভাবে কপি করা যায়, সেভাবে কপি করবেন। চেনা পুরো বছর চলে আসলো। এভাবে আপনারা এজ বের করতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুগণ, ধন্যবাদ। আমি আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, আর শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ। মাহিদুল ইসলাম, টেকনিক্যাল টেক।